জয় মহাদেব। নমস্কার ভক্তগণ, স্বাগতম সদ্গুরু শরণম চ্যানেলে। আজ আমরা আলোচনা করব মহাদেবের প্রিয় নীলষষ্ঠী পুজোর বিস্তারিত নিয়ম, প্রয়োজনীয় উপকরণ, শুভ সময়সূচি এবং বাতিদানের বিশেষ পদ্ধতি। চলুন শুরু করা যাক। নীলষষ্ঠী পুজো নিয়ে আজকের ভিডিওতে বিশেষভাবে আলোচনা। নীলষষ্ঠী পুজোর সময়সূচি এবং দিনক্ষণ, সঠিক নিয়ম পদ্ধতি, বাতিদানের সঠিক নিয়ম পদ্ধতি এবং কি কি উপকরণ এই নীলষষ্ঠী পুজোতে লাগবে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। নীলষষ্ঠী ব্রত সাধারণত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়, যা চৈত্র সংক্রান্তির আগের দিন পড়ে। 2025 সালে এই ব্রত পালিত হবে 13 এপ্রিল রবিবার, যা বাংলার 1431 সালের 30 চৈত্র। শুভ সময়সূচি নিয়ে আজকে আলোচনা করব। 12 এপ্রিল 2025 শনিবার রাত 8:15 আর ষষ্ঠী শেষ হচ্ছে 13 এপ্রিল 2015 রবিবার সন্ধে 6:45। পুজোর শুভ মুহূর্ত সন্ধে বেলা, বাতিদানের সময় 13 এপ্রিল 2025 রবিবার সন্ধে 5:53 থেকে 6:30 পর্যন্ত। এবারে বন্ধুরা বলবো পুজোর উপকরণ হিসেবে কি কি লাগবে। অবশ্যই কাঁচা দুধ লাগবে, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল। পইতে লাগবে একটা আতপ চাল, সে আতপ চাল যেন গোটা হয়। সিদ্ধি পাতা, বেল পাতা, চন্দন, আকন্দ ফুলের মালা, নীল অপরাজিতা ফুল, ধুতরা ফুল। এই ফুলগুলো মহাদেবের অত্যন্ত প্রিয়। মিষ্টি তো অবশ্যই লাগবে। নতুন মাটির প্রদীপে ঘি সহ পলতে লাগবে। এই উপকরণগুলি দিয়ে মহাদেবকে ভক্তি ভরে পুজো করুন, মনোবাসনা পূর্ণ হবে। এবার এই ব্রত কি করে পালন করবেন সেই পালনের পদ্ধতি। ব্রত পালনকারীরা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পুজোর পরের দিন উপবাসে থাকবেন। সন্ধেবেলায় মহাদেবের পুজো করে উপবাস ভঙ্গ করবেন। উপবাস ভঙ্গের পরে সাবু বা ফল, লুচি, পরোটা ইত্যাদি নিরামিষ খাবার খাবেন। পোড়া খাদ্য যেমন রুটি, মুড়ি একদমই খাওয়া যাবে না। নীলষষ্ঠী ব্রত পালনে যদি সঠিকভাবে ব্রত পালন করা যায়, সন্তানের মঙ্গল হবে, সুস্বাস্থ্য কামনা হবে। এই ব্রত পালনের মাধ্যমে মহাদেবের আশীর্বাদ লাভ হবে এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এবারে বলবো বাতিদানের নিয়ম বা পদ্ধতি। ষষ্ঠীতে অবশ্যই, নীলষষ্ঠীতে তো বাতি মাস্ট, বাতি অবশ্যই দিতে হবে। তাই নীলষষ্ঠীতে বিশেষ করে সন্ধ্যের সময় শিব মন্দিরে বা বাড়িতে যে বাতি দেবেন সেই বাতি দেওয়ার কী পদ্ধতি। পরিষ্কার করে শিবলিঙ্গ বা শিবমূর্তির সামনে বসতে হবে। পরিষ্কার কাঁচা শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ নিতে হবে। প্রদীপের সলতে শুদ্ধ কাপড় বা তুলো দিয়ে তৈরি করতে হবে। এবার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে প্রদীপটিকে প্রজ্বলিত করতে হবে। প্রদীপ ঘুরিয়ে শিব ঠাকুরের চরণে নিবেদন করতে হবে। এরপরে ধূপ দ্বীপ আরতি করতে হবে। এবারে 5 বার প্রদক্ষিণ করতে হবে। নীলষষ্ঠী ব্রত পালন করলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, শিবের আশীর্বাদ লাভ হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং আপনার প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও এই ভিডিও থেকে উপকৃত হয় এবং নীলষষ্ঠী পুজো পদ্ধতি সম্পর্কে জানতে পারে। নীলষষ্ঠী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ব্রত সঠিকভাবে পালন করতে পারলে সন্তান সম্ভবা বা সন্তান কামনাকারী নারীরা বিশেষ উপকার পাবে। এই ব্রত পালনে পারিবারিক সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল নিশ্চিত হবে।